আমি ভারতীয় দোসর বা দালালদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো বুঝতেই পারছেন ৫ তারিখে কি ঘটছে। নতুন করে যদি কোনো চক্রান্ত করেন, চক্রান্ত অবশ্যই করতেছেন, এটা আমাদের বোঝার বাকি নাই। যা অনেক কিছু দেখতেছি, আজও দেখতেছি। চক্রান্ত অবশ্যই কোনো চক্রান্ত কাজে আসবে না, কোনো চক্রান্ত কাজে আসবে না। তো এবং আরও দাঁত ভাঙা জবাব আপনারা পাবেন, আরও দাঁত ভাঙা জবাব। আর ভারতের উদ্দেশ্যেও বলতে চাই, আপনারা জেনে রাখবেন আপনাদের যদি এবং আরেকটা কথা, যেহেতু বর্তমানে বন্যার সংক্রান্ত একটা সমস্যা যাচ্ছে, এটা ভারতেরই চক্রান্ত, এটা সবাই বোঝে। যদিও তারা অন্যভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে। আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের ক্ষতি হয় এই ধরনের যতগুলো বাঁধ আছে, প্রত্যেকটা বাঁধের দরজা কপাট 12 মাস খোলা রাখতে হবে। তা না হলে আপনাদেরকে আমরা উপযুক্ত জবাব দিয়ে ছেড়ে দেব। সময় হলে টের পাবেন। প্রত্যেকটা বাঁধ, ফারাক্কা, গজলডোবা, ডমরু সহ আরও যে সমস্ত বাঁধ আমাদের ক্ষতি করতেছে, প্রত্যেকটা বাঁধ 12 মাস খোলা রাখতে হবে। তা না হলে আপনাদেরকে আমরা দেখাই ছেড়ে দেবো, উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দেবো ভারতকেও সতর্ক করে বলেছি। প্লাস ভারতীয় দোসর যারা এখানে আছেন, আপনারা ভালো হয়ে যান। আপনাদের কোনো চক্রান্ত কাজে আসবে না, একদম গুড়িয়ে দেব চক্রান্ত। যে কোনো চক্রান্ত আমরা গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি। বর্তমান ছাত্র সমাজ সহ সাধারণ জনগণ যে কোনো চক্রান্ত গুড়িয়ে দেবে, আপনারা ভালো হয়ে যান। ওয়াও, এক কথায় বলবো ওয়াও, কারণ এটা তো অনেক কথা বলে বোঝানো যাবে না, এক কথায় বলবো ওয়াসাম। কারণ এই ছাত্র সমাজেরা এত স্মার্ট। আগে তো সবাই বলতো এরা ফার্মের মুরগি, ঘরে বসে খালি গেম খেলে, ফেসবুকে চ্যাটিং করে, কিন্তু এরা যে পারে এটা এরা করে দেখাই দিছে। এবং একই সঙ্গে একই মাসে, সেই অগাস্ট মাসে আবার বন্যার নিয়ে এরা ঝাঁপাই পড়ছে, এবং সেখানে আমরা যতটুকু সংবাদ পাচ্ছি তারা সফলভাবে সেখানে ত্রাণ বিতরণ করতেছে, উদ্ধার কাজ চালাচ্ছে, তারা অবশ্যই সফল। তো আর একটা কথা, যদি আপনি প্রশ্ন করেন, আমার ভিতরকার একটা প্রসঙ্গ বলি। একটা বিষয়কে আমি যেভাবে দেখি, 1971 সালের 16ই ডিসেম্বর, ওটা শুধু বিজয় দিবস না, ওটা ছিল হাত বদল দিবস। 1971 সালে 16 ডিসেম্বর ওটা হাত বদল দিবস। আমরা পাকিস্তানের থেকে মুক্তি পেয়ে ভারতের কবলে পড়ছি, ওটা আমরা হাত বদল হয়েছি। অর্থাৎ শিয়ালের মুখ থেকে ছুটে অজগরের কবলে পড়েছি। ওটা হাত বদল দিবস ছিল, বিজয় এবং হাত বদল দিবস। 1971 সালে 16 ডিসেম্বর বিজয় এবং হাত বদল দিবস। সেই শিয়াল, সেই ভারত অজগরটা 111-এর মাধ্যমে ওরা একেবারে আমাদের ঝাপটে ধরছে, সিনবাদের দৈত্যের মতো আমাদের ঘাড়ে চেপে বসেছে। সেই প্রায় 17 বছর ওরা আমাদেরকে লুটে পুটে নিছে। ভারত প্লাস ভারতীয় দোসর যারা ক্ষমতায় ছিল, হাসিনা সরকার, এই দেশটাকে 2 হাত দিয়ে লুটে পুটে নিচ্ছে। শুধু দোসররা না, ভারতও ভাগ নিছে, লুটে পুটে দেশটা নিয়ে গেছে। তাই এটা মুক্তি দিবস, 5ই আগস্ট আমাদের, এটা ভারত থেকে আমরা মুক্তি পাইছি। এটা মুক্তি দিবস হিসেবে আমি সরকারের কাছে অনুরোধ, এই 5ই আগস্টকে মুক্তি দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি। ওরা বলতে গেলে পৃথিবীর মধ্যে একটা দ্বিতীয় গোয়েন্দা সংস্থা, মোসাদের পরেই ওরা কিন্তু কখনো কখনো যৌথভাবেও কাজ করে, ওরা খুব ভয়ঙ্কর। হ্যাঁ, তো ওরা নানান, এই যে একটা বিষয় দেখেন, 5 তারিখে 5ই আগস্ট একযোগে সমস্ত থানা থেকে পুলিশ চলে গেলো, কারণ কি? এটাও কিন্তু একটা চক্রান্ত, জেনে রাখবেন। হ্যাঁ, এটা একটা চক্রান্ত। তারপর একই সঙ্গে দেখা গেছে সংখ্যালঘু ট্রাম্প কার্ড, হিন্দুদের বাড়িতে হামলা টামলা সংক্রান্ত নাটক সাজানো হয়েছে, এটা সবই একই জায়গা। এবং তারপরে দেখা গেলো যে শপথ নিল, প্রথম যেদিন অফিসে গেছে ইনুস সরকার, ওই দিনই আনসার রাস্তায়। কারণ কি? গত 16 বছর তাদের খবর নাই, মানে সবই একই সুতায় গাথা, একই বিডিপি রাস্তায় নামছে। এবং আজকেও দেখে আসলাম সচিবালয়ের সামনে আনসার, তারপর এই যে দপ্তরি, বিশাল ব্যাপার। মানে যত দাবি এই এখন বেটা 2 দিন আগে ক্ষমতায় বসে, এখনও স্থির হইতে পারে নাই, তারা দাবির চোটে অস্থির। আমার কাছে কেন জানি মনে হয় সবই একই সুতায় গাথা এবং একই চক্রান্তর একটা কৌশল। আমাদের দেশে ভারতীয় কিছু এজেন্ট আছে যারা এখন পরাজিত, ভারতীয় দালাল। হ্যাঁ, কারণ পরাজিত মানে যে দেশ ছেড়ে চলে গেছে তা তো না, ঘাপটি মেরে আছে। তো ভারত এবং আমাদের এদেশীয় যে ভারতীয় দোসর যৌথভাবে চক্রান্ত ভিতরে চালাচ্ছে। এই জন্য মানুষকে সতর্ক করার জন্য সাবধান। এই বিজয়কে ধরে রাখতে হবে, দেশকে বাঁচাইতে হবে। কারণ আমি আমার প্ল্যাকার্ডে লিখছি, দেশ সবার, দায়ও সবার। কারণ দেশটা কারো একার না, দেশ আপনার আমার সবার, দায়ও সবার। দেশ সবার, দায়ও সবার। তো এই জন্য এই কথাটা বোঝানোর জন্যই আমি ঘুরতেছি, কারণ এটা আমার দায়িত্ব আমি মনে করি। হ্যাঁ, কারণ এদেশের নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব, মানুষকে কিছু কথা বলা, জিনিসটা সতর্ক করা।
আমার জায়গা থেকে, আমি বয়স প্রায় 60 বছর, আমার জায়গা থেকে এর বেশি আমি আর কি করতে পারি? আমি যদি 10 জন মানুষকে, 100 জন মানুষকে সতর্ক করতে পারি, এটা আমি মনে করি আমার সফলতা। তাই আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। ভারত আমাদের তো নানানভাবে চক্রান্ত করতেছে, কারণ যদিও একটা বিজয় আসছে, এই বিজয়টা ধরে রাখতে হবে। যে কারণে আমি এই প্ল্যাকার্ডটা নিয়ে এসেছি। আরেকটা উদ্দেশ্য, সেটা হলো 5 তারিখে আমাদের যে মুক্তি হয়েছে, যে বিজয় হয়েছে, ওই 5 তারিখটাকে মুক্তি দিবস হিসেবে ঘোষণার দাবি করছি সরকারের কাছে। এই এই দুটো বিষয় আমি প্রচার করতেছি যে ভারত ওরা অনেক চক্রান্ত চালাচ্ছে ভিতরে ভিতরে, সবাই সতর্ক থাকবেন। আর দ্বিতীয়টা হচ্ছে 5 তারিখ মুক্তি দিবস হিসেবে ঘোষণার।